আপনারা ইতিমধ্যে আরও কয়েকদিন আগে 24 তারিখে ঘটেছে। আমি অ্যাকচুয়ালি অসুস্থ থাকায় আসতে আমার দেরি হয়েছে, কিন্তু আমার এই যে নিপা আমাদের মহিলা দলের নেত্রী এবং আমার এখানে স্থানীয় নেতৃবৃন্দরা তাদের সাথে যোগাযোগ রাখতেছে। এটা মানুষ নামের কিছু পশু আছে সমাজে, এরকম নির্মমভাবে এরকম একটা নিষ্পাপ সন্তানকে এইভাবে তার ঘটনা ঘটিয়েছে এবং প্রশাসনের লোকের যে নেগলিজেন্সি আমরা শুনলাম, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ প্রশাসনের লোকদের কাছে আমরা একটা ন্যায় বিচার প্রত্যাশা করি। তা তাদেরকে আমরা এটাই আশ্বস্ত করতে চাই যে তার সন্তান আমাদের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। সে যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সবগুলি তদন্তের ব্যাপারে দ্রুত পুলিশকে এখানে কাজ করতে হবে। সেই ব্যাপারে আমরা সরকারের উচ্চ লেভেলে আমরা অভিহিত করব এবং আমার স্থানীয় নেতৃবৃন্দদের বলবো তারা যাতে এখানে নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে সেই ব্যাপারে তাদের সকলের যাতে তাদের প্রতি আমরা খেয়াল রাখি, তাদের নিরাপত্তাটা বিধান করে। একটা তার সন্তান আছে, সেই মাদ্রাসায় পড়ে, সেটাও যাতে অব্যাহত থাকে। আমরা সর্বাত্মকভাবে তাদের সামাজিকভাবে আমরা নিরাপত্তা দিব এবং আইনের আওতায় তাদেরকে যাতে আনা হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপরের লেভেলে কথা বলবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই পশুদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি হলেই সমাজ থেকে খারাপ লোকদের আমরা বিতাড়িত করতে পারবো এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে, আমার দল এবং সরকারের পক্ষ থেকে থাকবে। আমাকে অলরেডি দলের উপর থেকে আমাদের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে এবং সে কারণে আমি অসুস্থ থাকার পরও আজকে এসেছি এবং ইনশাল্লাহ এটা আমরা ওইখানে অবহিত করব। বর্তমান পরিস্থিতি সিসিটিভি যে ফুটেজটা এখান থেকে উদ্ধার হয়েছে সেইটা এবং এইটা একটা ঘটনার জায়গা, এটাকেও তারা আসলে রাখা উচিত ছিল একটা রিজার্ভ করে। এগুলি যাতে পুলিশের বা প্রশাসনের লোকরা করে এই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আপনারা এসছেন মিডিয়ার লোকেরা, ধন্যবাদ আপনাদের। এখানে দলীয় কোনো প্রভাব খাটানো হচ্ছে কিনা, কারণ এখানে আমরা যতটুকু শুনেছি যে মীমাংসার একটা কথা বলা হচ্ছে, তাহলে এটা কি রাজনৈতিক কোনো ক্ষমতা বা রাজনৈতিক কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে কি? না, ওই যে মেয়ের বাবা এখানে আছে, ওনার চাচা আছে, এরকম কথা আমরা শুনি নাই। এরকম কথা কেউ বলছে মীমাংসা? এখন কিসের মীমাংসা? এটা ফাইন্ড আউট হয় না কে আগে, ফাইন্ড আউট হবে ক্রিমিনালকে, তার আইনে আওতায় বিচার হবে। এগুলো আপোষের কথা ওনারা কেউ বলে নাই, আপনি কোথেকে শুনছেন জানি না, বাট ওগুলির মধ্যে আমরা মাথা কামাবো এবং কেউ কোনো প্রকার তাদের প্রেশারাইজ করতে পারবে না, এটা আমরা দেখবো। আমাদের প্রথম থেকে আমাদের মহিলা নীতি এবং আমাদের ছাত্র দলের রিলেটিভই হয়, তারা এটা দেখতেছে এবং আমরা এটা দেখবো। খারাপ লোকই তাকে আমরা আইনের আওতায় আনতে চাই। পুলিশের এখানে কি আছে আমরা কথা বলবো পুলিশের সাথে। মামলা না নেওয়ার অধীনে আমরা কথা বলেছিলাম, সে বলছেন আমরা মামলা নিচ্ছি, যেহেতু একটা মারা গেলে ডেথ সার্টিফিকেট লাগে, পুলিশেরও কিছু প্রসেস আছে, তারা সেই সব কথা বলতেছে। কিন্তু সব কিছু জিনিস হলো যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কিছু বিষয় আছে। পুলিশের এখানে মামলা নিতে অসুবিধার কোথায়? অন্য পক্ষ এখানে যত শক্তিশালী হোক এখানে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ।